হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের খুবই দুর্দান্ত স্বাদের একটা কালিয়ার রেসিপি, যেটা আপনারা খুবই সহজে অনুষ্ঠান বাড়ির মতো একদমই পারফেক্ট তৈরি করে ফেলতে পারবেন। খেতে হয় দুর্দান্ত, দেখতে যেমন সুন্দর, খেতে ওর থেকে বেশি টেস্টি। অন্তত একবার ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই কাতলার কালিয়াটা কেমন লাগলো খেতে। তো সবার প্রথমে দেখুন, এখানে আমি কাতলা মাছ নিয়েছি। এখানে 500 গ্রাম কাতলা মাছ ব্যবহার করছি, আর আমি একটু এগুলো দাগা আর পেটির পিস ব্যবহার করছি। আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো মাছ ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করতে পারেন। সবার প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ নুন, সাথে নিয়ে নেব 1 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে ফেলতে হবে। তো চলুন সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের। এই রেসিপির জন্য তৈরি করতে হবে একটা স্পেশাল মশলা, সেটা দেখিয়ে দিই। তো এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এবারে পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা আপনারা ব্যবহার করবেন। এই পেস্টকে আলাদা সাইডে ঢেলে রেখে দিচ্ছি। সরাসরি চলে যাব নেক্সট প্রসেসে। একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সরিষার তেলটা ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেলে খুব ভালোভাবে এর মধ্যে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা। কাতলার কালিয়া বা অনুষ্ঠান বাড়ির মতো রেসিপিগুলোতে একটু তেলের পরিমাণটা বেশি থাকে, তাই আমি একটু পরিমাণটা বেশি করে দিয়েছি। আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন। দিয়ে পেঁয়াজটাকে ঠিক এইরকম লাইট ব্রাউন কালার করে খুব ভালো করে আমাদেরকে ভাজা করে নিতে হবে। তো দেখুন, এখানে পেঁয়াজটা খুব সুন্দর ব্রাউন হয়ে গেছে, বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার বেরেস্তাটাকে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যেই এক এক করে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে আমাদের মাছগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। সুন্দর করে লাল লাল করে মাছগুলোকে কিন্তু ভেজে তুলে নিতে হবে। একদিক থেকে হয়ে গেলে এই অপর দিকটা আপনারা উল্টিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, একটু টাইম অনুযায়ী দেখবেন যখন সাইডগুলো একটু লাল লাল দেখা যাচ্ছে তখনই কিন্তু উল্টিয়ে নেবেন এইভাবে। তো দেখুন, এটা এইভাবে ঠিক উল্টিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পরে সেম ওই তেলের মধ্যেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব। আপনারা যদি কম চান এই সময়তেও কিন্তু তেল একটু তুলে নিতে পারেন, কেন অনেকে তেল বেশি খায় না, সেই জন্যই কিন্তু এটা আমি বলে দিলাম। কিছু গোটা গরম মশলা যেমন নিয়ে নিচ্ছে হচ্ছে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, এইগুলো দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি। এগুলো ফোড়নে ব্যবহার করবেন, মাছের রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত লাগবে। দেখবেন সুন্দর একটা খুশবু বা ঘ্রাণ আসছে, তখন এর মধ্যে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন। নুনটা এই জন্যই দেবো যে পেঁয়াজের পেস্ট দিলে কিন্তু অনেক সময় দেখবেন প্রচুর ছিটকায়, হাতের মধ্যে খুন্তিটা দিয়ে কিন্তু নাড়া যায় না। যদি হালকা পরিমাণে আপনারা নুনটা দিয়ে দেন তেলের ওপরে, তাহলে কিন্তু পেঁয়াজের পেস্টগুলো আর খুব বেশি হাতের মধ্যে ছিটকাবে না। এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, তারপরে আমায় কমেন্ট করে জানাবেন এই টিপসটা আপনাদের জন্য পারফেক্ট হয়েছে কি হয়নি। দিয়ে এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেবো, সুন্দর করে মিশিয়ে এটাকে কষিয়ে নেবো। তো কষাবার আগে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি 1 চামচ পরিমাণে আদা বাটা। এখানে আমি আদা বাটা ব্যবহার করছি, রসুনের ব্যবহার করব না। কেন কি, যেই অনুষ্ঠান বাড়িগুলোতে হয় অনেকে দেখবেন এরকম করে আদা বাটা দিয়ে তৈরি করে শুধু। আদা বাটাটা দিয়ে একসাথে এবার কষিয়ে নেবো। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু ঠিক হয়ে যাবে, ততক্ষণ আমাদেরকে কিন্তু কষাতে হবে। তো দেখুন, এখানে মশলাটা কিন্তু সুন্দরভাবে আমাদের কষিয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলাগুলোকে ব্যবহার করব, যেমন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে দেখুন একদমই 4 চামচের হাফ চামচ দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচের থেকে কম পরিমাণ দেবো জিরের গুঁড়ো। কেন, জিরে গোটা ব্যবহার করেছি, তাই গুঁড়োটা আমি এখানে কম ব্যবহার করছি। আর সাথে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু কালারও ভালো আসে, সাথে কিন্তু ঝালও হয়। তো সেই জন্য আপনারা পরিমাণ বুঝে দেবেন, যেহেতু কাঁচা লঙ্কার পেস্টও কিন্তু এই রেসিপিটায় ব্যবহার করা হয়েছে। দিয়ে এগুলোকে খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেবো। সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে ভালো করে আমি কষাবো। তো মশলাটা যাতে পুড়ে না যায়, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেম করে দেবেন মশলাটা দেওয়ার আগেই। তো মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্যে দিয়ে মিক্স করে দেবো। সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি এখানে 2টো টমেটোর কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একটু টমেটোটা নরম হওয়ার জন্যে ঢেকে রেখে দেবো। ততক্ষণ আরও একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে, সেটা দেখিয়ে দিই চলুন।
মিক্সিং জারের মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি তিল, এখানে সাদা তিল ব্যবহার করছি। তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে কয়েক কোয়া কাজুর, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে টক দই 100 গ্রাম পরিমাণে। তো এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে তৈরি করবেন, খুবই মজার হয়, খুবই টেস্টি হয় খেতে। খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে। একঘেয়ে মাছের যে ঝাল বা কালিয়া বানান সেটা না করে একটু আলাদা করে যদি বানান, খাওয়ার স্বাদে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন এই দই আর কাজুর পেস্টটাকে খুব ভালো করে পিষে নিয়েছি, দিয়ে এবারে ঢাকা চাপাটা খুলে আপনাদের দেখাবো। দেখুন টমেটোটা কিন্তু হালকা হালকা পরিমাণে নরম হয়ে গেছে। তো একটু হালকা করে এবার আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। মশলাটা থেকে কিন্তু সাইড থেকে তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে। এই সময় কিন্তু আপনাদেরকে যেই তিল আর দইয়ের পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটা কিন্তু পুরো এর মধ্যে আমি ঢেলে দেবো। তো দেখুন পুরোটা ঢেলে দিচ্ছি আর এটাকে দিয়ে ভালো করে মিক্স করে ফেলবো। আর মিক্সিং জারটাকে একটু হালকা করে ধুয়ে ওই জলটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করবো। মশলাটা কিন্তু একটু আমি কোনো রকমভাবে ওয়েস্ট করতে চাই না। তো দিয়ে দিচ্ছি জলটা, দিয়ে এবার খুব ভালো করে আমি কিন্তু কষাবো। এই মশলাটাকেও অন্তত আপনাদের 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে একদমই তেল বেরিয়ে আসছে না। যেহেতু দই দিলেই কিন্তু যে কোনো মশলার তেলটা একদমই ছেড়ে দেয়। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এরকমভাবে কষিয়ে নিতে হবে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো সুন্দর করে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এই সময় নুনটা চেক করে নেবেন, যদি নুনটা আপনাদের কম মনে হয় তাহলে এখানে অল্প পরিমাণ নুন ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব সামান্য নুন দিয়ে। এবারে মাছগুলো যেগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো এক এক করে দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ফোটাতে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে। তারপরে দেখবেন মাছের কালিয়া কত সুন্দরভাবে আপনাদের রেডি হয়ে যায়। আর যেই পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাও কিন্তু আমি এই সময় মাছের এর ওপর থেকে দিয়ে দেবো। মাছগুলোকে একটু নাড়িচাড়ি ভালো করে ডুবিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে আমি কিন্তু মিক্স করে দিয়েছি। দেখুন এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, এবার ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে দেবো। মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 7 মিনিটের জন্যে। তো বন্ধুরা এতক্ষণ যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকমভাবে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। এরকম নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন, আর তার সাথে একটা করে লাইক দিয়ে বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওগুলোকে আপনারা একটু শেয়ার করে দেবেন। দেখুন এখানে 7 মিনিট হয়ে গেছে। মাছের কালিয়াটা কত সুন্দর দেখতে হয়েছে। আর আপনারা চাইলে এটাকে আরও বেশি ড্রাই করতে চান তো করতে পারেন। আমি এখানে আজকে এই কালিয়ার রেসিপিটা ঠিক এরকমই থিকনেস রেখে দিচ্ছি। আর লাস্টে এর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। দিয়ে কিন্তু মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই আমাদের আজকে কাতলা মাছের একদমই অনুষ্ঠান বাড়ির মতো ইউনিক স্বাদের কালিয়া রেসিপি একদম রেডি। তো সার্ভ করে নিন গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারবেন, এতটাই বেশি টেস্টি হয়। দেখেই দেখুন জিভে জল চলে আসছে, এতটা বেশি টেস্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওর পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।